আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আজকে তো ওই যে আমার বাড়ির ডেমোটা দেখানোর কথা ছিল, ডেমোটা কি রেডি করছেন? জি জি, ওইটা দেখানোর জন্য আসছি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার জায়গা, যে জায়গায় আমরা বাড়িটা বানাবো। এই যে হচ্ছে আপনার বাড়ি, আপনার স্বপ্নের বাড়ি। তো বাড়ি যেহেতু বানাইছি, গেট তো একটা দিতে হবে। তো এই হচ্ছে আপনার গেট। গেটের মধ্যে আমরা 2টা বাথরুম দিয়ে দিব। কি গেটের মধ্যে কেন বাথরুম? তো আবার দুইটা? শুনেন আপু, আপনি ধরেন মনে করেন বাসায় ঢুকতেছেন, বা আপনার হাজবেন্ড বাসায় ঢুকতেছে, ঢুকার সময় প্রচন্ড বেগে মনে করেন হাগা পাইছে, তখন কি করবে? বাসায় ঢুকবে কষ্ট করে, গেটের মধ্যেই মনে করেন যদি বাথরুম থাকে, এই বাথরুমে ঢুকে যাবে। আর বাসা যেহেতু বানাইছেন, গেট যেহেতু আছে, তাহলে দারোয়ানও কিন্তু থাকবে। তো দারোয়ান কি করবে? দারোয়ানও অনেক হাগা পাইছে, দারোয়ান কি আপনার হাজবেন্ডের জন্য অপেক্ষা করবে? দারোয়ানও মনে করেন তৎক্ষণাৎ এই বাথরুমে ঢুকে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমাদের এটা হচ্ছে রেস্ট রুম। হ্যাঁ, এটা বানাবো রেস্ট রুম। এটাই হচ্ছে আপনার ফার্স্ট যে রুমটা বানাবো এটা। হ্যাঁ, এখন এই রেস্ট রুমে কি করবো? রেস্ট রুমে মনে করেন আমি একটা বাথরুম দিয়ে দিলাম। রেস্টরুমে আবার বাথরুম? আপু, রেস্ট রুমে বাথরুমটা দেওয়ার কারণ হচ্ছে, মনে করলেন এই যে আপনার হাজবেন্ড মনে করলেন ওইখান থেকে টয়লেট করে আসছে, ক্লান্ত শরীর, তো এখানে এসে এখানে মনে করলেন যে রেস্ট নিতেছে, রেস্ট নিতে নিতে মনে করলেন প্রচন্ড বেগে আবার হাগা পাইছে, তখন কি করবে? তখন এই বাথরুমে ঢুকে যাবে। এইটা হচ্ছে আপনাদের বেডরুম। হ্যাঁ, বেডরুমে আমি 2টা বাথরুম দিয়ে দিলাম। বেডরুমে আবার দুইটা বাথরুম কেন? আরে আপু, আপনার হাজবেন্ডের এমনিতেই তো পেট খারাপ, ওনার ধরুন আবার বাথরুম চাপছে, তখন কি করবে? উনি এই বাথরুমে চলে গেলেন। এখন কথা হচ্ছে, এই বাথরুমটা কেন বানালাম? এই বাথরুমটা বানালাম আপনার জন্য। এখন আপনারও ধরেন প্রচন্ড বেগে হাগা পাইছে, এখন আপনি কি করবেন? বাইরে যাবেন আবার কষ্ট করে, এখান দিয়ে দরকার কি এই বাথরুমে আপনি ঢুকে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমরা এখানে বানাবো ড্রয়িং রুম। ঠিক আছে? আচ্ছা, ড্রয়িং রুমে আমি একটা কাজ করি, ড্রয়িং রুমে আমি 6টা বাথরুম দিয়ে দিই। 6টা বাথরুম? তো আবার ড্রয়িং রুমে কেন? আচ্ছা, ড্রয়িং রুমে ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল আসছে, আপনার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল আসছে, ওনারা সবাই মিলে আপনারা আড্ডা মারতেছেন, আড্ডা মারার ফাঁকে আপনাদের সবারই হাগা পাইছে, তখন কি করবেন? এই যে 6টা বাথরুম, 6টা বাথরুমে 6 জন ঢুকে যাবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে, তাহলে ড্রয়িং রুম আমার কমপ্লিট। এখানে আমি বানাবো রান্নাঘর। হ্যাঁ, এই যে এই জায়গাটা আমি রান্না করে দিব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। রান্না করে দিব একটা বাথরুম। রান্নাঘরেও আবার বাথরুম? এটা তো আপু। ভাই কখনো শুনি নাই ভাই। রান্নাঘরে বাথরুমটা দেওয়ার কারণ আছে। রান্নাঘরে বাথরুমটা এই কারণে দিব, ধরেন আপনাদের বুয়া কাজ করতেছে, রান্না বান্না করতেছে, এমন টাইমে হুট করে ওনার ভাগা পাইছে, তখন কি করবে? উনি এই বাথরুমে চলে যাবে। আচ্ছা, আর এই যে এই জায়গাটা থাকবে খালি, তো এই জায়গায় আমরা কি করবো? এই জায়গায় আমরা একটা একটা করে অনেকগুলো বাথরুম দিয়ে দিব। ঠিক আছে আপু? কি এখানেও বাথরুম? জি জি আপু, এখানে বাথরুম দিয়ে দেবো। এখানে বাথরুম দিব, যে কোনো সময় মানুষের যে কোনো সময় হাগা পাইতে পারে, তো হাগা আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই সাথে সাথে যেন বাথরুমে যাইতে পারে। ঠিক আছে? আমরা এই জায়গাটা পুরো একদম বাথরুম দিয়ে ভরে দিব। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি একটা কাজ করেন, যেটা হচ্ছে আপনি আমার এই যে বাড়িটার ডিজাইন না করে আপনি আমার পুরো জায়গাটা একটা পাবলিক টয়লেট বানাই ফেলেন।